আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশে কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানে আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওর টপিক হবে জিন বশীকরণ। এতদিন দিয়েছি মানুষ বশীকরণ, কেমনে মানুষ বাধ্য করা যায়, বাধ্য করে কেমনে তাবেদার করা যায়, কেমনে আয়ত্তে রাখা যায়, এই বিষয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। এরপরে দূরে মানুষ চলে গেলে কেমনে কাছে আনা যায় সেই বিষয়েও ভিডিও দেওয়া আছে। আজকে অতি সহজভাবে জিন কেমনে বাধ্য করা যায়, জিন কেমনে বশীভূত করা যায়, সেই বিষয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ। জিন একটি দুর্লভ জিনিস এবং এটি খুব ডেঞ্জারাস জিনিস, সাধারণ ব্যাপার স্যাপার না। যাহারা জিন বাধ্য করবেন তাহারা অবশ্যই কিছু জিনিস আপনার মাথায় খেয়াল রাখতে হবে। সেটা হলো, আপনার শরীরটা অল টাইমের জন্য বন্ধ রাখতে হবে। যদি জিন আপনার সুযোগ পায় তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এর জন্য অল টাইম জিন তাবেদার রাখার চেষ্টা করতে হবে। আর যারা জিন তাবেদারি করতে চান, আমি আপনাদের পরামর্শ দেব এটাই, যে কোনো গুরুর শরণাপন্ন হয়ে জিন তাবেদারি করেন। একা একা জিন তাবেদারি করতে যায়েন না, তাহলে হুসুট খেতে পারেন, আপনার মারাত্মক ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। ভালো করে শরীর বন্ধ করে নেবেন। আজকের যে তদবিরটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, সেটি করার জন্য অবশ্যই ভালো করে শরীরটা আগে বন্ধ করে নিতে হবে। শরীর বন্ধ করার জন্য গুরুবিদ্যা মন্ত্র লাগবে। গুরুবিদ্যা মন্ত্র ছাড়া যদি আপনি শরীর বন্ধ করেন, কিছু পিডিএফ এর বা কিছু বইয়ের মন্ত্র দ্বারা যদি শরীর বন্ধ করেন, সেই সমস্ত শরীর বন্ধে আপনার কাজ হবে না। কোরআনী লাইনে যদি কিছু বন্ধ আছে, এগুলো যদি করেন, যেমন আহাদনামা দ্বারা বন্ধ আছে, আয়াতুল কুরসি দ্বারা বন্ধ আছে, সারকুল দ্বারা বন্ধ আছে, এই সমস্ত বন্ধ করলে মোটামুটি ভাবে চলবে। এই সমস্ত বন্ধ করলে একেবারে খারাপ না। আল্লাহর কালাম দ্বারা যদি বন্ধ করেন, তবে কালামগুলো অবশ্যই শুদ্ধ অবস্থায় করতে হবে। অশুদ্ধ অবস্থায় যদি কালাম পরে বন্ধ করেন তাহলে কাজ হবে না। অবশ্যই শুদ্ধ অবস্থায় বন্ধ করে নেবেন। যেখানে বসবেন তার চতুর্দিকে একটি গন্ডি আঁকাবেন। সহজ কথা যেটা, আয়াতুল কুরসি পরে একটি গন্ডি আঁকাবেন, মানে চতুর্দিকে একটা দাগ দিবেন। আয়াতুল কুরসি পড়বেন আর দাগ দিবেন, 3 বার আয়াতুল কুরসি পরে একটা দাগ দিবেন। এই দাগের মাঝখানে বসে আপনার কাজ করতে হবে। আপনার এই কাজ অবস্থায় বা যদি পারেন পরবর্তী সময়েও যারা জিন সাধক হবেন বা জিন সাধন করবেন, জিনকে বাধ্য করবেন, তাহাদের নিরামিষ খেতে হবে এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো খাওয়া যাবে না। সিদ্ধ করে খেতে হবে। গরুর মাংস খাওয়া যাবে না, এগুলো বাদ দিতে হবে। আপনি যদি এগুলো খান, সাধনে সিদ্ধি লাভ করতে পারবেন না। অন্তত সাধনের কিছুদিন, যে কয়েকদিন আপনি সাধন করবেন, তার এই কয়েকদিন ইন্টোটাল খাওয়া এগুলো বাদ দিবেন। আজকের জিন সাধন হবে মাত্র 3 দিনে। মাত্র 3 দিনে আপনার জিন বাধ্য করা সম্ভব। এজন্য রাত্রির 12টার সময় পাক পবিত্র অবস্থায় একটি জায়গা সুন্দর করে লেপে নেবেন বা পরিষ্কার করে মুছে নেবেন। ফ্লোর যদি পাকা হয় পরিষ্কার করে মুছে নেবেন, যদি কাঁচা হয় তাহলে ভালো করে লেপে নেবেন। আপনি অবশ্যই একা থাকতে হবে, এখানে দ্বিতীয় কোনো লোক থাকা যাবে না। অবশ্যই আপনার একা থাকতে হবে। একা থাকিয়ে কাজটা করবেন। বলবেন বাতি জ্বালানো যাবে না। হ্যাঁ, বাতি জ্বালানো যাবে, তবে না জ্বালানো উত্তম।
বাতি না জ্বালিয়ে কাজ করা সবচাইতে উত্তম। জিনেরা বাতি জ্বালানো পছন্দ করে না, এজন্য বাতি না জ্বালিয়ে কাজ করলে সবচাইতে উত্তম হবে। সামনে একটা মোমবাতি আগরবাতি জ্বালাই নেবেন। আর যে নকশাটা আমি আপনাদেরকে দিতেছি, এই নকশাটা আপনারা সুন্দর করে লিখবেন। সুন্দর করে লিখে লিখবেন কিসে? সাদা মার্কিন কাপড়ে। সাদা মার্কিন কাপড়ে সুন্দর করে লিখে নিজের শরীরটা বন্ধ করে একটা নতুন চাটাইয়ের ভিতরে কিছু চামেলি তেল দিবেন। কিছু চামেলি তেল দিয়ে এটা জ্বালিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত এটা পলিতা আকারে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আপনি ওখানে বসে থাকবেন। আর মনের ভিতরে জিন বাধ্য করার নিয়ত করতে থাকবেন, জিন বশীভূত করার নিয়ত করতে থাকবেন, যাতে জিন আপনার তাবেদার হয়, জিন আপনার বাধ্য হয়। এবং একটা মুমিন জিন যেন আসে। জিন দুই প্রকার, একটা হলো মুমিন জিন আর একটা হলো খবিশ জিন। যদি খবিশ জিন আপনার নসিবে জুটে যায় তাহলে আপনার বেশি একটা সুবিধা করতে পারবেন না। আর যদি মুমিন জিন জুটে যায় তাহলে অনেক কিছু সুবিধা করতে পারবেন। জিন দ্বারা দুর্লভ জিনিস সাধ্য করা সম্ভব হয়। তবে একটা কথা মনে রাখবেন, জিনেরা কখনো আগামী বলতে পারে না। আমরা অনেক সময় রোগ ব্যাধি নিয়ে জিনওয়ালা কবিরাজদের কাছে দৌড়াই যে আমার আগামী বলে দিব, আমার এটা বলে দিব, সেটা বলে দিব। এগুলো মিথ্যা কথা। জিনেরা কখনো অগ্রিম কথা বলতে পারে না। তবে জিনেরা অধিকাংশ সময় মিথ্যা কথা বলে। যদি 100 কথা বলে, অনেক জিন আছে 95% মিথ্যা কথাই বলবে। তবে জিনেরা কি করে? দ্রুত গতিতে আপনার অবস্থান দেখে আসতে পারে। এরা তো হাওয়ার সাথে মিশা চলতে পারে। আপনি কোথায় আছেন, আপনার কোন জায়গায় থাকেন, কিরকম আপনার ঘর বাড়ি, এগুলো দ্রুত গতিতে দেখে এসে সাধকের কানে বলে দিতে পারে। এতটুকু ক্ষমতা ওদের আছে, যার পরিপ্রেক্ষিতে আপনার জিনরা আগামী না বলে সরাসরি দেখে এসে কথা বলে। তো যে সমস্ত জিনেরা দেখবেন মিথ্যা কথা বলে, এদেরকে কমিন জিন বলা হয় বা খবিশ জিন বলা হয়। আর মুমিন জিনেরা সাধারণত মিথ্যা কথা কম বলে। এরাও বলে, মিথ্যা কথা বলে না এমন না। আমি জিন ছাড়াতে গিয়ে দেখছি অনেক সময় চলে যাব, কিন্তু আসলে চলে যায় না, আবার আসে। কিরা কসম কাটে চলে যাওয়ার জন্য, তারপরে আর চলে যায় না। এর জন্য এদেরকে শাস্তি দিতে হয় অনেক পরে। জিনের শাস্তি দেওয়ার জন্য আলাদা সিস্টেম আছে। সেই সিস্টেমগুলো না জেনে কেউ জিনের শাস্তি দিতে যাবে না। অনেক বই পুস্তকের ভিতরে দেখবেন জিনের শাস্তি লেখা আছে বা শাস্তি দেওয়া যায়, আপনিও দিতে পারবেন। তবে সেই শাস্তিটা কখন দিতে হবে এটা জানতে হবে। না জেনে যদি আপনি জিনের শাস্তি দেন, জিনের যে অন্য অন্য বংশ বলি আছে সেগুলো কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। ধরেন আপনার একটা সন্তান, কেউ আপনার সন্তানকে প্রহার করলো বা আপনার মারলো, তাহলে তার প্রতি আপনার রাগ হওয়াটা একেবারে স্বাভাবিক, এবং তাকে মারাটাও আপনার জন্য একেবারে অস্বাভাবিক কিছু না, একেবারেই স্বাভাবিক। তো আপনি যদি তার প্রতি রাগ হন, জিনেরা কেন হবে না? তো যাই হোক, কথা না বাড়াই, যে জিনের তদবিরটা বললাম, এইভাবে একা একে 3 রাত করেন। মাত্র 3 রাতের ভিতরে জিন এসে কথা বলবে। মাত্র 3 রাতের ভিতরে সুন্দর করে পলিতা লিখে, পলিতার উপরে মেশক জাফরান কালির দ্বারা কাপড়ের উপর লিখে, তারপরে চামেলির তেল দ্বারা নতুন প্রদীপের ভিতরে জ্বালাবেন। এইভাবে যদি জ্বালান 3 দিন একটানা, এবং অবশ্যই নিরামিষ খাবেন। রাত 12টার পরে কাজটা করবেন। মনে রাখবেন, রাত 12টার পরে কাজটা করতে হবে। রাত 12টার আগে কাজটা করলে হবে না, এগুলো মনে রাখবেন। আর অবশ্যই অবশ্যই গুরু শরণাপন্ন হয়ে কাজ করবেন। আমি আপনাদের পরামর্শ দিব, অবশ্যই গুরু শরণাপন্ন হয়ে কাজ করবেন। এই ছিল আজকের ভিডিও। হয়তো বুঝাতে পেরেছি। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।